মা বোনেরা আপনারা উঠে যা, সাহারি রান্না করার সময় হয়ে গেছে, সাহারি রান্না করার সময় হয়ে গেছে, আপনারা উঠে যান। আবার 10 মিনিট পর যারা এখন পর্যন্ত সাহারি রান্না করতে উঠেননি তারা তাড়াতাড়ি উঠে যান, সাহারি রান্নার সময় হয়ে গেছে। এটা হয়ে গেল। আবার যখন সাহারি খাওয়ার সময় হয়ে যাবে তা আবার ঘোষণা করবে আজকে সাহারি শেষ সময় 4:31, আর মাত্র আধা ঘন্টা সময় আছে, আপনারা সাহারি খেতে আরম্ভ করুন। এটা হয়ে যাওয়ার পরে আবার 10 মিনিট পর বলবে আপনারা যারা এখন পর্যন্ত সাহারি খাননি তারা তাড়াতাড়ি সাহারি খেয়ে নিন, আর মাত্র 20 মিনিট সময় আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এসব ব্যক্তি, এসব আলেমেরা যারা এইভাবে ইসলামটাকে বিকৃতি ঘটাচ্ছে, যে সব আলেমেরা এইভাবে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে, এসব ফকিরনি আলেমেরা, এইসব ইলিমের ফকির যাদের কাছে কোনো জ্ঞান নেই, এইসব আলেমেরা ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস। বলেন তো আপনাকে কে দায়িত্ব দিল, কে আপনাকে হুকুম দিল যে সাহারি রান্নার 1:30টার সময় সাহারি রান্না করার আজান দিতে হবে? আপনার জীবন দশায়, আমার জীবন দশা আপনাকে আমি বলে গেলাম, আপনাদেরকে আমি বলছি সাহারি রান্নার আজান ইসলামের কোনো হাদিসে নেই। আপনি সিয়াসিতটা খুলে দেখবেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, যতগুলো হাদিস আছে পৃথিবীতে, যত হাদিস আছে, কোনো হাদিসে পাবেন না যে সাহারি রান্নার আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, বা আবু বকর দিয়েছেন, বা উমর দিয়েছেন, বা আলী দিয়েছেন, বা উসমান দিয়েছেন। আল্লাহর নবীর জামানায় হয়নি, আবু বকরের জামানায় হয়নি, আলীর জামানায় হয়নি, উমরের জামানায়, উসমানের জামানায়, 4 খলিফার জামানায় কেউ আজান দেয়নি সাহারির আজান নামক আজান। সাহারি রান্নার আজান কোনো হাদিসে নাই। কিন্তু আমরা কি করছি আজকে? আমরা এটাকে, ইসলামটাকে বিকৃতি ঘটাচ্ছে এক শ্রেণী আলেমেরা। সাহারির 1:30টার সময় আজান দিয়ে দিচ্ছে, দিয়ে আজকে আমাদের কেউ তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছে, কত বাচ্চাগুলো আছে, এই সব আওয়াজের জ্বালায় থাকা যায় না। আরে মা বহিনার উঠে যাও, ওকে কে চাকরি দিলে যে ওকে এভাবে বলতে হবে? নিজে নিজে সে মানে বোঝা চাপিয়ে দিচ্ছে, ওকে উঠতে হবে বলে। ইসলামটা সহজ করেছে, আর ওই 1:30টার সময় উঠে জেগে বারবার বলছে আপনারা উঠে যান, এত সময় হয়ে গেছে। বলেন তো এইভাবে ঘোষণা কেউ দিয়েছেন? কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিয়েছেন, আবু বকরের জামানায় দিয়েছেন, উসমানের জামানায় দিয়েছেন, আলীর জামানায় দিয়েছেন, উমরের জামানায় কোনো কেউ এভাবে আজান দেয়নি, এভাবে ঘোষণা দেয়নি। হ্যাঁ, আপনি বলবেন যে তাহলে তাহাজ্জুদের আজান, যে আজান দেন পরিষ্কারভাবে সহিহ বুখারীর হাদিস আছে, তাহাজ্জুদের আজান আপনি সারা বছর দেন, কোনো সমস্যা নাই, তাহাজ্জুদের আজান দেন। কিন্তু আপনি সাহারির আজান নামক কেন আজান দিবেন? আপনি সাহারির রান্নার আজান কেন আপনি দিবেন? রান্নার কেন আজান দিবেন? রান্নার আজান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, আপনি কেন দিবেন? কিসের জন্য দিলেন আপনি? ইসলামটা কেন আপনি বিকৃতি ঘটালেন? কি করতে হবে তাহলে? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আপনাকে বলি, হাদিস বলি, লিখে নেবেন। হাদিস নাম্বার সহিহ মুসলিম 2588 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বিলালান ইউআদ্দিনু বিল-লাইল, নিশ্চয় বেলাল রাত্রি থাকতে আজান দেয়। ইন্না বিলালান ইউআদ্দিনু বিল-লাইল, নিশ্চয় বেলাল রাত্রি থাকতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। তাহলে বেলালের আজানের উদ্দেশ্য হচ্ছে সাহারি খাওয়া। সাহারি খাওয়া বেলালের আজানের উদ্দেশ্য। হাত্তা, রাসূল বলছেন, হাত্তা তাসমাউ তাআযিনা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত অন্ধ সাহাবী উম্মে মাকতুমের তোমরা আজান না শুনবে ততক্ষণ তোমরা খেতে থাকো। পরিষ্কার হাদিস। শুধু আজান, আজান ছাড়া কোনো শব্দ বলা যাবে না।
আরেকটি হাদিস আপনাকে বলি, এই হাদিসটি সহিহ মুসলিম 1903 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বেলালান ইউআদ্দিনু বিল্লাইল, নিশ্চয় বেলাল রাত থাকতে আজান দেয়। বেলালের আজানের উদ্দেশ্য কি? লিউকিদা নাইমাকুম, যারা ঘুমিয়ে আছে তারা যেন উঠে সাহারি খায়। ওয়ালিয়ারজিআ কাইমাকুম, যারা কিয়াম করছে, যারা তারাবি পড়ছে, যারা তাহাজ্জুদ পড়ছে, তারা যেন কিয়াম সেরে সাহারি খেতে যায়। এটা হচ্ছে বেলালের আজানের উদ্দেশ্য। এবার আপনি বলবেন কতক্ষণ আগে আজান দিতে হবে? কতক্ষণ আগে আজান দিতে হবে? আমাদের সমাজে তো 1:30টার সময় থেকে শুরু হয়ে যাচ্ছে, মা বহিন শুরু করে দিচ্ছে। আজানটা কতক্ষণ আগে দিতে হবে? এই ব্যাপারে ওলামা একরাম, ফিকহগণ, মুহাদ্দিসগণ এই ব্যাপারে তারা ব্যাখ্যা করেছেন এই হাদিসের, যে কমসে কম 1 ঘন্টা আগে আজান দিতে হবে। 1 ঘন্টার আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আজান দেওয়া যায় নয়, সর্বোচ্চ 1 ঘন্টা আগে আজান দিতে হবে। সর্বোচ্চ 1 ঘন্টা আগে আজান দিতে হবে। তার 40-45 এভাবে আজান দিলে কোনো সমস্যা নাই। সর্বোচ্চ সবচাইতে যদি আপনি বেশি আজান দেন তাহলে আপনার 1 ঘন্টা আগে আজান দিতে হবে। ওলামা একরাম ব্যাখ্যা করেছেন এই হাদিসে। তাহলে আমাদের সমাজের কি হয়েছে বলেন তো? সুবহানাল্লাহ, এই দশা আমাদের সমাজে। আলেমেরা আরে 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে আছে, ও বেদাতই চিনে না। বেদাত কি জিনিস চিনে না। আল্লাহর নবী যে কাজ না করেছে সেই কাজ যদি কেউ করে, ইসলামের নামে যদি চালিয়ে দেয়, সেটা হচ্ছে বেদাত। সে পড়েনি, পড়াশোনাই করে না, পড়াশোনাই করে না। আজকে আমাদের সমাজের অধিকাংশ আলেম শুধু অমুক গ্রামের এতটি আলেম আছে, অমুক গ্রামের এতটি মাদানি আছে, ওই মাদানির গ্রামে যে আজান হয় কোনো সমস্যা হয় না, এই কাকিলামারিতে শুধু ফতোয়া চলছে। আমাদের কিছু কিছু আলেম বলছে যে অমুক গ্রামের যে হাজার হাজার আপনার মাদানি আলেম ভরে আছে, তাদের ওখানে এইভাবে সাহারির আজান হচ্ছে, এলান হচ্ছে, ইফতারের সময়তে এলান করছে, ঘোষণা করছে, কোনো সমস্যা নাই। এই কাকিলামারিতে শুধু এই ফতোয়া চলছে। আজকে আমাদের সমাজে দেখবেন ফজর ওয়াক্তে সুবহানাল্লাহ আলেমেরা পড়াশোনাই করে না, তারা দেখে না কোরআন হাদিস। দেখবেন, আপনাকে বলি, খুলে দেখেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহির ফাতুহুল বারি। আপনি খুলে দেখবেন ফাতুহুল বারির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি পরিষ্কারভাবে বলছেন যে সাহারির আজান বাদ দিয়ে, সাহারির আজান ব্যতীত যা কিছু বলা হয়, যা কিছু মাইকে ঘোষণা করা হয়, সবই বেদাত। সব বেদাত, যা কিছু ঘোষণা করা হয় সবই বেদাত। আপনি খুলে দেখেন রমজানের ফাজাইল, রোজার মাসাইল, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহর কিতাব, তার লিখনীয় কিতাব 101 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে আজান বাদ দিয়ে আমাদের সমাজের যা কিছু ঘোষণা করা হয়, যা কিছু বলা হয়, যা কিছু মানুষকে জাগানোর পদ্ধতি বলা হয়, এগুলো সবই বেদাত। তিনি দলিল কি দিয়েছেন? মুজামাউল বিদা পৃষ্ঠা নাম্বার 268 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন যে আজান বাদ দিয়ে যা কিছু বলা হয় সবই বেদাত। কি করবেন আপনি? সব বেদাত। আপনি বলবেন তাহলে আজান দেওয়া যাবে, আজান দিতে হবে, আজান দেন। আপনি আজান দেন, একটা শব্দ মাইকে বলা হবে না। যদি বলেন তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য। যদি কেউ মাইকে আজান বাদ দিয়ে, সাহারির আজান বাদ দিয়ে যদি কেউ কিছু বলে, কোনো একটি শব্দ বলে, কোনো একটি ওয়ার্ড বলে, কোনো একটি বাক্য বলে, তাহলে হবে এটা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য। এটা আমার ভাষায় বলি না, পরিষ্কারভাবে সহিহ বুখারীর হাদিস খুলে দেখবেন, 2য় খণ্ড 43 থেকে 44 পৃষ্ঠায় হাদিস নাম্বার 604 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা তাদের ধর্মের আজান দিয়ে মানুষদেরকে ডাকাডাকি করে, মানুষদেরকে বলা বলি করে।
কেউ যদি আজান বাদ দিয়ে মসজিদের মাইকে এইভাবে ঘোষণা করে, এইভাবে ঘোষণা করতে থাকে, তাহলে হবে এটা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য। বুঝতে পারলেন? পরিষ্কারভাবে সহিহ বুখারীর 2য় খণ্ড হাদিস নাম্বার 604 নম্বর হাদিস পরিষ্কারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। চেষ্টা করবেন, সাহারির আজান, রান্নার আজান ইসলামের কোনো কিতাবে নাই। আর খাওয়ার আজান দিতে হবে পৃথকভাবে। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে, রমজান মাসে আল্লাহর নবী 2 জন সাহাবীকে ফিট করেছিলেন, একজনা খাওয়ার আজান দিবে, একজনা ফজরের আজান দিবে। বেলালকে এবং উম্মে মাকতুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহারির আজান রমজান মাসে পৃথকভাবে দিতে হবে। পরিষ্কার হাদিস আছে। এ হাদিস সহিহ বুখারী 621 নম্বর হাদিস। হাফেজ ইবনে হাজার আসকালানির লিখনীয় কিতাব ফাতহুল বারি এ হাদিসের ব্যাখ্যায় পরিষ্কারভাবে বলছেন। কিন্তু আমাদের সমাজে আজকে দেখবেন সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করুক, এইসব ফিতনা, এইসব আমাদের সমাজের এইসব ফিতনা কখন উঠবে? এসব আলেমেরা সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, ইসলামের বিকৃতি ঘটাচ্ছে সব আলেমেরা। আজকে আমাদের সমাজে কখন উঠবে? এইভাবে মানুষকে মানে অসুবিধায় ফেলে দিচ্ছে, রাত্রে ঘুম হারাম করে দিচ্ছে। আজকে কিছু কিছু সর্দারেরাও, সব আমার মসজিদে নয়, যে কিছু কিছু আমার মসজিদে, এটা বলছে না, সবারই মসজিদে কোনো এক বন্ধু আমাকে ফোন করে বলছে, কি করবো মৌলভী সাহেব, আমাকে বলছে তার সাথে 8 বছর পড়াশোনা করেছে, তিনি বলছেন যে মসজিদে লেগেছি তো সর্দাররা এমনভাবে টাইট করছে যে ঘোষণা না করলে তোমাকে মসজিদে রাখবো না। সর্দার কয়েছে, কেমন ঘোষণা? হাস্যকর ঘোষণা। দেখবেন তিনি বলছেন যে কেউ যদি রোজার ইফতারের দাওয়াত দেয় তাহলে মায়েকে কেন তুমি ঘোষণা করবে না? মানে রোজার ইফতারের ঘোষণা মানে করবে, আপনার রোজা ইফতারের দাওয়াত দিবে, তো জামাতে বলে দিল, যে ইফতার দিল সে বলে দিল যে আজকে আমাদের বাড়িতে আপনারা রোজা ইফতার করবেন। তো সর্দার বলছে যে মায়েকে বললে কি সমস্যা আছে? আমি যে জামাতে আজকে থাকলাম না, আমি যে শুনতে পেলাম না, তাহলে খাবো কি করে তার বাড়িতে? আপনি মায়েকে কেন ঘোষণা করলেন না? কি ফিতনা, সুবহানাল্লাহ, ফিতনা। আজকে মায়েরটাকে আমাদের সমাজের মানুষ মুরগি হারাইলো বলে মায়েকে ঘোষণা করবে। 2015-র কথা বলছি আপনাকে, লালগোলায় কেরাত করছিলাম রমজান মাসে কেরাত করতে যে একটা বাড়িতে ইফতারে দাওয়াতে গেলাম, তো ওই মসজিদের ইমামটা বয়স্ক করে আছে, তিনি ঘোষণা করছেন মাগরিবের পরে যে কাউরির যদি চটি হারিয়ে থাকে, আমার কাছে চটি আছে, আপনারা এই চটিগুলো নিয়ে যাবেন। আমি তাকে বলছি যে আপনি এই চটি হারিয়ে গেছে আর আপনি ঘোষণা করছেন? যে তোমরা অল্প বয়সের ছেলে কি বুঝবে? 2015-র কথা বলছি। মসজিদে থাকতে গেলে ভাই এই সর্দারের কথা শুনতেই হবে। এই যদি চটির ঘোষণা না করি তাহলে সর্দার আমাকে রোজাতে রাখবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিস বলছেন যে এইভাবে যদি কেউ হারানো বিজ্ঞপ্তি মসজিদে করে, ঘোষণা করে, তুমি বদদুয়া করো সে যেন না পায়। পরিষ্কার হাদিস আছে। কিন্তু আজকে আমাদের সমাজের অধিকাংশ দায়িত্বশীল এটা মেনে নিতে পারছে না, অধিকাংশ মেনে নিতে পারছে না। তাও কেউ বলেছে যে সাহারির আজান দিবে না, তো তাহলে খাবো কি করে? উত্তর মানেই করছে, তার মতটা পেশ করছে যে সাহারির আজান দিবে না তো খাবো কি করে? মানে সাহারি রান্না করার লাগে বাড়িতে বাড়িতে আজান দিতে হবে, এমন এমন সমাজের মানুষ উঠেছে। তাহলে রান্না করার আজান দিতে হবে, আপনি দলিল দেখাবেন তো? আরে হাদিস কোরআন দেখান না যে সাহারির রান্নার আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু বকরের জামানায় কেউ দিয়েছেন? একটু দেখান, আপনি দেখান যে সাহারি রান্নার দিয়েছেন আজান। আজকে আমাদের সমাজের এইভাবে ইসলামটাকে বিকৃতি ঘটিয়েছে। আজকে আমাদের সমাজের এইভাবে মানুষকে বিকৃতি ঘটাচ্ছে কিছু সমাজের আলেম আর কিছু সমাজের দায়িত্বশীল। কিছু সমাজের আলেম এইভাবে বিকৃতি ঘটাচ্ছে আর কিছু সমাজের দায়িত্বশীল এভাবে সমাজকে বিকৃতি ঘটাচ্ছে। ইসলামকে শেষ করে দিয়েছে এসব ফকিন্নি আলেমেরা, ইসলামকে শেষ করে দিয়েছে এসব
জ্ঞানহীন আলেমেরা, যাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা ইসলামকে সব শেষ করে দিয়েছে। তারা হাদিস কোরআন নিজেও পড়ে না এবং সমাজকে তারা পড়তেও দেয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি,